পেছনে জাগিয়েছে স্বপ্ন ভাষাটির তাওহীদের বন্দরে আজ লাখো নাবিকের বীর। সুধীবৃন্দ, আমাদের প্রধান আলোচক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখন তিনি আলোচনা পেশ করবেন। উপস্থিত আছেন আইকনিক ইসলামিক লিডার অফ আকাশিয়া, এক্স প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির, অধ্যক্ষ সালাহউদ্দিন আলী। আমরা এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি আইকনিক ইসলামিক লিডার অফ বাংলাদেশ, এক্স প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির, অধ্যাপক সালাহউদ্দিন আলী। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নরসিংহপুর যুব সমাজের উদ্যোগে ফুলের বাগান, জান্নাতের বাগান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, আমরা যখন শিশুকালে ওয়াজ মাহফিলে আসতাম, সুরলিত কণ্ঠে যার ওয়াজ শুনে পুলকিত হতাম, অত্র এলাকার গর্ব রত্ন মাওলানা আব্দুল কাদের সাহেব আজকে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের নয়, শুধু পুরো পৃথিবীতে আলোচিত এবং প্রশংসিত ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার অগ্রসৈনিক, সম্মানিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন পীর সাহেব নাগাইজ দরবার শরীফ মাওলানা মুশতাক ফয়েজি সাহেব, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজারো আলেম ওলামা, এলাকার সম্মানিত মা ও বোনেরা, আমি 2016 সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ কারাগার থেকে বের হই। বের হওয়ার আগের দিন জানতে পারি যে আমার জামিন হয়েছে। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কাছে বিকালবেলা যখন সবাই কারাগার প্রকোষ্ঠে ঢুকবে আসরের নামাজের পর তখন গেলাম, গিয়ে বললাম, হুজুর দোয়া করবেন, আমার জামিন হয়েছে। তবে আমার একটা প্রশ্ন আপনার কাছে। বললো, কি প্রশ্ন? আমি বললাম, হুজুর আপনাকে মানুষ এত কেন ভালোবাসে? আমি কি করলে আপনার মতো ভালোবাসা মানুষের কাছ থেকে পাবে? উনি বললো যে, দেখো সালাউদ্দিন আইয়ুবী, মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ কোরআনকে ভালোবাসে। আর যখন তুমি কোরআনকে ভালোবাসতে পারবে, কোরআন মানুষের সামনে তুলে ধরবে, তখন মানুষ তোমাকে আল্লাহর রহমতে এমনিতেই ভালোবাসতে থাকবে। আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা কি শুধু মুস্তাক ফৌজি সাহেবের ভালোবাসা এখানে এসেছি? আমরা কোরআনের ভালোবাসা এসেছি। এখানে এসে কি অশান্তি লাগছে নাকি শান্তি লাগছে? সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করে দেখো, ছোট্ট এই সামিয়ানার নিচে কোরআনের কথা হবে, কোরআনের আলোচনা হবে। সে কারণে এখানে আসতে এত ভালো লেগেছে, এখানে বসতে এত ভালো লাগছে। এই কোরআন দ্বারা যদি সমাজটাকে আচ্ছাদিত করে ফেলা যায়, সমাজটাকে সাজানো যায়, তাহলে এই সমাজটা কি শান্তি বয়ে আনবে না ইনশাআল্লাহ? সেই সমাজে কি শান্তি ভালো লাগবে না আমাদের? আমরা কি সেই শান্তি চাই? কোরআনের মাধ্যমে আমরা যদি এই সমাজকে সাজাতে চাই, তাহলে আপনাদের সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআনের সেনানী হিসেবে আগামীর সংগ্রামে, কোরআনের রাজ কায়েমের আন্দোলনে সবাইকে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে এই সমাজে কোরআন কায়েম করার তৌফিক দান করুন। আমাকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত ইন্তেজার কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে, অনেক আলেম ওলামা এখানে রয়েছেন, সকলের কাছে ক্ষমা চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।